আজ সপ্তম পর্ব, একটি সাহসের গল্প। সৃষ্টির প্রতি মহান আল্লাহর সবচেয়ে বড় উপকার হলো তার প্রেরিত দিন ইসলামের কারণ এর মাধ্যমে তিনি সৃষ্টির ইহকালীন ও পরকালীন মুক্তি নিশ্চিত করেছেন। আবার এই মুক্তির পয়গাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন তিনি, যারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। অমানসিক নির্যাতন ও অকথ্য নিপীড়ন নীরবে সহ্য করেছেন। এই নির্যাতন নিপীড়ন সহ্যকারীদের মাঝে শীর্ষে ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা যখন তাকে শারীরিক মানসিকভাবে সব ধরনের নির্যাতন নিপীড়ন অতিষ্ঠ করেছে, তখনও তিনি ইসলাম কায়েমের পথে অটল অবিচল রয়েছেন। কষ্টের বিপরীতে তাদের প্রতি ভালোবাসা বাণী তুলে ধরেছেন। অসদ্য ব্যবহারের পরিবর্তে করেছেন সুন্দর নরম কোমল ব্যবহার। উহুদ যুদ্ধের কথা তো সবার মনে থাকার কথা। প্রথম দিকে মুসলিমদের পাল্লাই ভারী ছিল। ভুল বোঝাবুঝির কারণে তাদের উপর নেমে এলো আকস্মিক বিপর্যয়। এ সময় কাফিররা বলতে লাগলো, এই তো সুযোগ, এবার মোহাম্মদকে হত্যা করতে না পারলে আর তাকে কিছুই করা যাবে না। এজন্য ওরা বারবার আক্রমণ করতে লাগলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। তাদের আক্রমণ ঠেকিয়ে আত্মরক্ষা করতে লাগলেন তিনি। তীর, তরবারি ও বর্ষার আঘাত আসছিল চারদিক থেকে। এ যেন আঘাতের বৃষ্টি। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের হাত দিয়ে তীর, তরবারি ও বর্ষার আঘাত ঠেকাতে থাকেন। এতে তার একটি হাত কেটে পুড়ে যায়। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে চেষ্টা করেছিলেন, এরপরও রক্ষা হলো না। কাফিরদের নাম করা বীর ভিড় ঠেলে চলে এলো নবীজির কাছে। তরবারি দিয়ে আঘাত করলো নবীজির মুখে। লোহার দুটি কড়া টুকরো গেল তার পবিত্র মুখমণ্ডলে। নিচের পাটির সামনের ডান পাশের একটি দাঁত ভেঙে গেল কাফিরদের ছুঁড়ে মারা পাথরের আঘাতে। শরীরের থেকে ঝরতে লাগলো রক্ত। কাফিরদের এমন নির্মম ব্যবহার ও নিষ্ঠুর আঘাত থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন, কারণ এর জন্য হয়তো ওদের ওপর আল্লাহর গজব নাজিল হতে পারে। অস্থির হয়ে তিনি দোয়া করতে লাগলেন রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় আল্লাহর জিকিরে লিপ্ত থাকতেন। অনর্থক কথাবার্তা থেকে তিনি দূরে থাকতেন সব সময়। অশ্লীলতাকে মারাত্মক ঘৃণা করতেন। তিনি ছিলেন সঠিক মত ও উত্তম জ্ঞানের অধিকারী। তারপরও তাকে সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন ও অকথ্য নিপীড়ন। তবে এত কিছুর পরেও সান্ত্বনার একটি জায়গা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কারণ তার ছিলেন একজন শ্রেষ্ঠ সঙ্গিনী, যিনি সব কাজের তাকে উত্তম পরামর্শ দিতেন। তিনি ছিলেন নবীজির যোগ্য পরামর্শক ও কল্যাণকামী উপদেষ্টা। তার সকল বক্তব্যকে সমর্থন করতেন এবং সর্বাত্মক সহযোগিতা করতে থাকে। এমনকি আল্লাহ তাআলা তার মাধ্যমে প্রেরিত রাসূল ও প্রিয় বন্ধুকে প্রশান্তি দিতেন। সবচেয়ে বড় বিষয় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কখনোই দুঃসংবাদ পৌঁছানো হতো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার মাধ্যমে ওই খবর শ্রবণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি না করতেন। তাহলে চিন্তা করে দেখুন কেমন হিতাকাঙ্ক্ষী ছিলেন নবীজি এই সঙ্গিনী। হয়তো বুঝতে পেরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সঙ্গিনী কে ছিলেন। তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে তিনি কেমন ভালোবাসতেন তার একটি গল্প বলি তাহলে। ইসলাম প্রচারের প্রথম দিকের ভয়াল অবস্থা। একদিন কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একদল কাফির পাথর নিক্ষেপ করতে থাকে তার পবিত্র শরীরে। প্রতিবাদ করার মতো পরিবেশ তখনও তৈরি হয়নি। এজন্য তিনি ওদের কিছু বলতে গেলেন না, পেছনে ফিরে আসতে লাগলেন। পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে কাফিররা নবীজিকে নিয়ে এলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি পর্যন্ত। হিংস্র কাফিররা পাথর নিক্ষেপ করতে লাগলো তার বাড়িতেও, অথচ তার ঘরে তখন ছিলেন কয়েকটি নিষ্পাপ শিশু ও অসহায় নারী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নির্ভীক চিত্রের অধিকারিণী। বাড়ি থেকে বেরিয়ে এলেন তিনি।
মক্কার এই প্রচণ্ড কাফিরগুলো একটু ভয় পেলেন না। তিনি তীব্র ভাষায় ওদের বললেন, লজ্জা করো না তোমাদের? আপন বংশের সবচেয়ে মহানুভব মহিলার উপর পাথর নিক্ষেপ করছো তোমরা? একথা শুনে লজ্জা পেয়ে গেল কাফিরের দল, কারণ তার নুন রুটি ছিল ওদের অনেকের পেটেই, তাই পালিয়ে গেল লেজ গুটিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঘরে এলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নিজের সবটুকু দিয়ে সেবা করতে লাগলেন প্রাণের প্রিয়তম স্বামী সর্বশ্রেষ্ঠ মহামানবকে। প্রতিবেশীরা যেভাবে জ্বালাতো, মানুষ পৃথিবীতে সমাজবদ্ধ হয়ে বসবাস করে, এই সমাজের সবচেয়ে ঘনিষ্ঠ সদস্য হলো প্রতিবেশী। এজন্য মানুষের জীবনযাত্রার প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। দুঃখ, কষ্ট, আনন্দ ও বেদনায় এই প্রতিবেশী মানুষের নিত্যসঙ্গী। এজন্য বাস্তব জীবনের প্রতিবেশীর প্রতি মানুষের আমাদের ভালোবাসা ও সহমর্মিতা বজায় রাখা দরকার। এসব বিবেচনায় আল্লাহ তাআলার পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, তোমরা আল্লাহর ইবাদত করো, কোনো কিছুকে তার সঙ্গে শরিক করো না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী, দাসী, মুসাফির ও তোমাদের দাস দাসীর সঙ্গে ভালো ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সামাজিক মানুষ। তারও ছিল কিছু প্রতিবেশী। তারা কেমন আচরণ করত তার সঙ্গে, এই দেখি প্রতিক্রিয়া ছিল তার। আর প্রতিবেশীর সঙ্গে সবচেয়ে বেশি ওঠা বসা হয় বাড়ির মহিলাদের। সুতরাং নবীজির ঘরণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রতিবেশীর প্রতি কেমন ছিলেন, গল্পটি এসব নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রতিবেশী ছিলেন তার চাচা আবু লাহাব। মন্দ স্বভাবের লোক হিসেবে তার নাম ছিল জগৎ জুড়ে। আবার ওর সঙ্গে যুক্ত হয়েছিল তার স্ত্রী উম্মু জামিল নাম্নী বজ্জাত মহিলা। হিংস্রতায় তারা ছড়িয়ে গিয়েছিল বনের হিংস্র পশুগুলোকেও। আবু লাহাব ও তার স্ত্রী ছাড়াও কষ্টদানকারী অন্যান্য প্রতিবেশী ছিল হাকাম ইবনু আবিল আস ইবনু উমাইয়া, উকবা ইবনু আবু মুআত, আবি ইবনু হামরা সাকাফি ও ইবনুল আসদা আল হুজালি। অন্যান্য প্রতিবেশীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নানাবিধ অত্যাচার চালাতো। ছোট ছোট 6টি সন্তান নিয়ে বাড়িতে থাকতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এসব দুষ্ট প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তিনি, কিন্তু কখনো কিছু বলতেন না, কখনো ঝগড়ায় লিপ্ত হতেন না। কোনো লোকের সঙ্গে উপলব্ধি করতেন, সৎপথে থাকলে এমনই হবে। অন্যান্য প্রতিবেশীরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নানাবিধ অত্যাচার চালাতো। ছোট ছোট 6টি সন্তান নিয়ে বাড়িতে থাকতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এসব দুষ্ট প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তিনি, কিন্তু কখনো কিছু বলতেন না, কখনো ঝগড়ায় লিপ্ত হতেন না। কোনো লোকের সঙ্গে উপলব্ধি করতেন, সৎপথে থাকলে এমনই হবেই। প্রসিদ্ধ আছে যে প্রতিবেশীরা জবাই করা দুম্বা, ভেড়ার নাড়ি ভুঁড়ি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মধ্যে ছুঁড়ে মারত। তিনি সর্বোচ্চ সবর করতেন, কখনো বিবাদে লিপ্ত হতেন না কারোর সঙ্গে। তবে মাঝে মধ্যে সেগুলো কুড়িয়ে নিয়ে দরজার দাঁড়িয়ে ডাক দিয়ে কেবল এতটুকুই বলতেন, হে বনু আব্দে মানাব, এটা কেমন প্রতিবেশী সুলভ আচরণ। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো দূরে ফেলে আসতেন। আল্লাহ তাআলা তো সবকিছু দেখেন। কখনো সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেন, কখনো একটু সুযোগ দেন ভালো হবার জন্য। তাই সান্ত্বনা দিয়ে প্রিয় বন্ধুর উদ্দেশ্যে বললেন, আপনার পূর্বের অনেক রাসূলকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু এই মিথ্যারোপ তারা সবর করেছেন এবং তারা নির্যাতিত হয়েছেন যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসে পৌঁছেছে। আর আল্লাহর বাণীসমূহ কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এ বিষয়ে নবীগণের কিছু সংবাদ আপনার কাছে পৌঁছে গেছে, যার মধ্যে তোমার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সূরা আনআম আয়াত 34। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীদের থেকে এত কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি কখনো এর প্রতিশোধ নেয়নি। উপরন্তু পৃথিবীর সব মানুষ যেন এই অত্যাচার থেকে মুক্তি পায়, এজন্য হাদিসে প্রতিবেশীর প্রতি সম্মান ও সদাচরণকে ঈমানের অনুষঙ্গ সাব্যস্ত করেছেন। কিছু হাদিস:
হযরত আয়েশা ও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম সর্বদা আমাকে প্রতিবেশীর অধিকার পূর্ণ করার উপদেশ দিতেই থাকতেন। এমনকি আমার ধারণা হয়েছিল যে তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী ঠিক করে দেবেন। প্রতিবেশী যেমনই হোক না কেন, তাকে সম্মান করতে হবে, তার সঙ্গে করতে হবে সুন্দর আচরণ। হযরত আবু শুরাহ আদাবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দুই কান শ্রবণ করছে, আমার দুই চক্ষু প্রত্যক্ষ করছে, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। হযরত আবু শুআইব আদাবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অন্য এক জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচরণ ও সদ্ব্যবহারের পাশাপাশি তাদের অভাব অনটনে পাশে থাকার প্রতিও উৎসাহিত করেছে। ক্ষুধার্ত প্রতিবেশীকে রেখে যে মুমিন উদারপূর্তি করবে, ইসলাম তাকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে স্বীকৃতি দেবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে। দরিদ্র ও অসহায় খাওয়ানো অনেক সওয়াবের কাজ। সেক্ষেত্রে অবশ্য আমাদের প্রতিবেশীকে দরিদ্রের মধ্যে অগ্রাধিকার দিতে হবে। তাছাড়া পবিত্র কোরআন মাজিদে সাকার নামক জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে দরিদ্রের খানা না খাওয়ানোকে অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, কোন বিষয়টি তোমাদের সাকার নামে জাহান্নামে ঠেলে দিয়েছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না আর আমরা দরিদ্রকে খানা খাওয়াতাম না। সূরা মুদ্দাসসির আয়াত ৪২ থেকে ৪৪। প্রতিবেশীদের খুব সামান্য কিছু হলেও হাদিয়া দিতে পারি আমরা। সেটা সুস্বাদু তরকারি, ঝোলও হতে পারে। এক হাদিসে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবু যর, তুমি ঝোল তরকারি রান্না করলে তার ঝোল বাড়িয়ে দিও এবং তোমার প্রতিবেশীকে তাতে শরিক করো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের প্রতিবেশীকে হাদিয়া দিতে সংকোচ করতে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুসলিম নারীগণ, তোমাদের কেউ যেন প্রতিবেশীকে হাদিয়া দিতে সংকোচ না করে, যদিও তা বকরির দুধের খুরের মতো নগণ্য বস্তুও হয়। এ বিষয়ে আরও অনেক হাদিসে নববী রয়েছে। নির্ভরযোগ্য হাদিসে কিতাবসমূহ থেকে যা দেখে নেওয়া যেতে পারে। তিনি ছিলেন আশাবাদী। অতি ধীরে হলেও মুসলিমদের সংখ্যা বাড়তেই লাগলো। এদের মধ্যে যারা ছিলেন প্রভাব প্রতিপত্তিহীন, তাদের উপর চলতে লাগলো অকথ্য নির্যাতন, নিপীড়ন। কাফিররা বলতো, ইসলাম ছেড়ে দাও, নইলে জানে মেরে ফেলবো। মারতে মারতে যখন তারা ক্লান্ত হয়ে যেত, তখন তারা ছেড়ে যেত এবং আগামী দিন নির্যাতনের জন্য প্রস্তুতি নিত। এভাবে হযরত সুমাইয়া ও ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা এবং তাদের পুত্র হযরত আম্মারের ওপরও চলতো অকথ্য নির্যাতন। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে হযরত আম্মারের নির্যাতনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন রহমতের নবী। কাফিররা তখন অপ্রতিরোধ্যতায় সান্ত্বনা দিতে গিয়ে মুখে বললেন, হে ইয়াসির পুত্র, সবর করো। হযরত আম্মারের মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার নির্যাতন দেখে বললেন, হে সুমাইয়া, তোমাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বেশি দিন অপেক্ষা করতে হলো না। চলতে লাগলো তার উপর অকথ্য নির্যাতন, নিপীড়ন। তারা যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্যাতন করছিল, তখন সেখান দিয়ে যাচ্ছিল পাপিষ্ঠ আবু জাহেল। করুণ দৃশ্য দেখে যেন আরো উৎসাহী হয়ে উঠল এই নরাধম। বর্ষা হাতে লাফিয়ে এলো নির্যাতিতার দিকে। গায়ে যত জোর ছিল সবগুলো জড়ো করে বর্ষা মারল তল পেট বরাবর। তখন ওই প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে গেল হযরত সুমাইয়ার। তিনি হলেন ইসলামের জন্য
জীবন উৎসর্গকারী প্রথম শহীদ। ফুটে উঠল একটি রক্তগোলাপ। এর কিছুদিন পর তার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলেন। তাদের শাহাদত স্মৃতির উপর নির্মিত হলো দ্বীন ইসলামের সুবিশাল অট্টালিকা। তারা লাভ করলেন ইসলামের প্রথম শহীদানের মর্যাদা। দেখুন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। তার মনিব উমাইয়া ইবনু খালফ প্রায়শই তাকে প্রখর রোদে দাঁড় করিয়ে রাখত। মরুভূমির উত্তপ্ত বালুকারাশির ওপর খালি পায়ে শুইয়ে দিতে তাকে বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখত। উত্তপ্ত বালুকারাশিতে উত্তপ্ত শলাকা দিয়ে দাগ দেওয়ার মতো হতো তার শরীরে। কখনো কখনো প্রহার করা হতো লাঠি দ্বারা, আর কখনো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতেন। এসব নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের সংবাদ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছতো। এতে ভীষণ কষ্ট পেতেন তিনি। তার হৃদয়ে জ্বলতে থাকত দুঃখ ও কষ্টের অসহনীয় আগুন। তবে সে আগুনকে তিনি বাইরে প্রকাশ করতেন না। তখন তিনি ধৈর্য ও সহিষ্ণুতার নীরব পর্বতে পরিণত হতেন। এসব কিছুকে পাশ কাটিয়ে তিনি ব্যথিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সার্বক্ষণিক অবস্থান করতেন। তিনি নিজেই হয়ে যান শান্তির বাণী, পরিণত হন সান্ত্বনায়। নবীজির জন্য তিনি হয়ে যান অনুপ্রেরণা। বিশ্বাস করেন এবং অভিভূত চিত্রে শোনেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর ও শান্তিময় বাণী। তারা কি বলে? আমরা সংঘবদ্ধ অপরাজেয় দল। এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। অধিকন্তু কিয়ামত দিবস হলো তাদের শাস্তির নির্ধারিত কাল। আর কিয়ামত তো কঠিনতর ও তিক্ততর। নিশ্চয় অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। যেদিন তাদের উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, জাহান্নামের আগুনের স্বাদ আচ্ছাদন করো। আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথার নিষ্পন্ন, চোখের পলকের মতো। আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের মতো দলগুলোকে। অতএব এ থেকে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা কামার আয়াত নম্বর ৪৫ থেকে ৫০। এ আয়াতের সফল বাস্তবায়ন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা পুরোপুরি দেখে যেতে পারেননি, কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয়েছিল ঠিকই, যা বিশ্বাসী প্রাণ ভরে প্রত্যক্ষ করেছে। সান্ত্বনার জায়গা। ইসলাম বিষয়ে গোপনীয়তা থেকে বেরিয়ে এসেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিকটাত্মীয়দের দাওয়াত দিয়েছেন। ফলাফল যাই হোক না কেন, দাওয়াত পৌঁছে গেছে সবার কানে। মানুষের দায়িত্ব এতটুকুই, আওয়াজটাকে কান পর্যন্ত পৌঁছে দেওয়া। কবুল করা না করার মালিক আল্লাহ তাআলা। বান্দার জন্য কল্যাণকর হলে তিনি কবুল করবেন, না হলে বঞ্চিত করবেন এই আলোকোজ্জ্বল দিন থেকে। নিকটাত্মীয়দের দাওয়াতের পর এবার নবীজি লাভ করলেন নতুন পয়গামে ইলাহি। নির্দেশ দেওয়া হলো সর্বসাধারণকে ইসলামের পথে আহ্বান জানাতে। ইরশাদ হলো, অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন, আর মুশরিকদের কোনো পাত্তাই দিবেন না। আবু সূরা হিজর আয়াত ৯৪। ওহীর এ আদেশ পেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ৫৯ বছর, বলা যায় পুরো দস্তর বৃদ্ধা মহিলা। তারপর সাহস কমেনি এই সুহাসিনী ও সাহসিনী রমণীর। নবীজিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আপনি ভয় পাবেন না, এগিয়ে যান দিনের দাওয়াত নিয়ে। অর্ধাঙ্গিনীর কাছে থেকে এমন জোরালো বক্তব্য পেলে সবার মনই খুশিতে নেচে ওঠে। সংসার জীবনে বড় সুখ এসব সান্ত্বনাবাণী। কুরাইশ বংশের সকল গোত্রকে সমবেত করে তাদের সামনে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকস্মিক কোনো বিপদের সম্মুখীন হলে তৎকালীন সময়ে আরবের নিয়ম ছিল পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে আহ্বান জানানো হতো। আসন্ন কোনো বিপদ সংখ্যায় করে তখন সেখানে ছুটে আসতো সবাই। সে মতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে ডাক দিলেন, সকালে সবাই সমবেত হও, বা সকালবেলার বিপদে সাবধান হও। দ্রুত সেখানে জমা হয়ে গেল কুরাইশ বংশের সকল গোত্রের লোকজন। তখন তিনি বললেন, হে কুরাইশগণ, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শক্তিশালী শত্রু সৈন্য তোমাদের উপর
হামলার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা সে কথা বিশ্বাস করবে? আর যাই হোক, সবাই তাকে বিশ্বাস করতে অন্ধের মতো। ঘরের বউকে বিশ্বাস না করলেও আল আমিন মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বিনা বাক্যদ্বয়ে। তাই সকলে সমস্বরে বলে উঠল, আমরা এ যাবৎ আপনার কাছ থেকে সত্য ব্যতীত কিছুই পাইনি, সুতরাং বিশ্বাস করব না কেন? অবশ্যই করব। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিয়ামতের কঠিন আযাবের কালে তোমাদের নিকট সতর্ককারী রূপে আগমন করেছি। অতঃপর তিনি আবেগময় কণ্ঠে এক একটি গোত্রের নাম ধরে ডেকে বলতে লাগলেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু কাব ইবনু লুবাই, হে বনু আব্দে মানাফ, হে বনু আব্দে শামস, হে বনু হাশেম, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতঃপর ব্যক্তির নাম ধরে ধরে বললেন, হে চাচা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব, তুমি কি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও? অবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি আমার মাল সম্পদ থেকে যা খুশি নিয়ে নাও, কিন্তু আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর পাকড়াও হতে রক্ষা করতে পারবো না। আমি তোমাদের এই সুসংবাদ দিচ্ছি যে তোমরা যদি তোমাদের বাতিল ধর্ম বিশ্বাস পরিহার না করো, তাহলে অচিরেই তোমাদের উপর আল্লাহর ভয়াবহ শাস্তি নেমে আসবে। সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ না করলেও এই মর্মস্পর্শী আবেদন দাগ কেটে গেল সবার মনে। শুধু চাচা আবু লাহাবের অন্তরে কোনো প্রভাব সৃষ্টি করতে পারল না। সে মুখের উপর বলে দিল, সকল দিনে সবসময় তোমার উপরে ধ্বংস আপতিত হোক। এজন্য কি তুমি আমাদের জমা করেছ? আল্লাহ তাআলা আবু লাহাবের এই বেয়াদবি সহ্য করলেন না, নাজিল করলেন সূরা লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজেও। এমন পরিস্থিতিতে হতাশ হলেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে মনটা একটু খারাপ হলো তার। এ তো মানবীয় ব্যাপার। তবে এখানেও তার পাশে দাঁড়ালেন সাহসিনী সুহাসিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সান্ত্বনার বাণী নিয়ে পাশে দাঁড়ালেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বামী আল আমিন মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে।